হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে, সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে, তারপর সদস্য সচিব নাগরিক কমিটির উনি দাঁড়াবেন, আক্তার হোসেন উনি দাঁড়াবেন রংপুর ৪ আসন থেকে। তো এই তিনজনের আসন সংখ্যা কিন্তু জানা গেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতা কর্মী আছে তারাও কিন্তু অনেকেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে এসব তথ্য এসেছে। যেহেতু জাতীয় গণমাধ্যমে এইসব তথ্য এসেছে, তথ্য কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। দেখুন, এই ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তারা যে অংশগ্রহণ করতে পারে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ উনিও আবার নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আর এই ছাত্রদের একটি নতুন দল আসবে, এ মাসে আসবে। আজকে ফেব্রুয়ারির ১২ তারিখ, ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারা ঘোষণা দেবে বা শেষের দিকে ঘোষণা দেবে এরকম শোনা গেছে। যদি প্রথমার্ধের একটু পরে দেয় তাহলে সম্ভাব্য তারিখ জনমুক্তি আন্দোলন মনে করছে, যে আর কি কেউ না বললেও জনমুক্তি আন্দোলন মনে করছে এবং অ্যানালাইসিস করে দেখে যে ২১শে ফেব্রুয়ারি তাদের দল ঘোষণা হতে পারে। যাই হোক, এই যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে বিভিন্ন সদস্য রয়েছে তার ভিতরে মোহাম্মদ আলী হাসান উনি চট্টগ্রাম থেকে, আবার তাদের জাতীয় নাগরিক কমিটির মোহাম্মদ আব্দুল হামাদ দিনাজপুর থেকে, আশরাফ উদ্দিন মাহাদি এবং মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং অনিক রায় সুনামগঞ্জ থেকে, মনিরা শারমিন নওগাঁ থেকে লড়বেন, এবং এস এম সাহেব মুস্তাফিদ সিরাজগঞ্জ, আতিক মুজাহিদ কুড়িগ্রাম এবং আরো অনেকে, কিন্তু কতজনের নাম বলবো। তারপরে আমি একটা কথা বলি যে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আন্দোলন করেছে এবং সেই সঙ্গে ছাত্রদের আন্দোলনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু সাপোর্ট দিয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম এবং তাদের সাথে যে দল দাসগুলো আছে, ছোট ক্ষুদ্র বা সমমনা দলগুলো আছে, তারাও কিন্তু একত্রতায় ছিল। এখন ছাত্ররা যদি এইসব দলকে এড়িয়ে একটি নতুন দল গঠন করে তারা নির্বাচন করে এবং সেটা যদি সরকারের মদদে হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো মেনে নিবে না। যেটা আমরা ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর রিজভী সাহেব ওনারা কিন্তু বলেছেন যে হ্যাঁ, ছাত্ররা দল গঠন করবে বা অন্য কেউ দল গঠন করবে, সেই দলকে আমরা স্বাগত জানাই, অবশ্যই করবে। গণতান্ত্রিক দেশ, দল গঠন করার অধিকার সবারই আছে। তবে ছাত্ররা যদি সরকারের প্রতিনিধি হয়ে সরকারে থেকে, তা ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তা সেই আন্ডারে যদি নির্বাচন করে বা কিংস পার্টির মতো একটা বিষয় হয় বা সরকারি মদতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলো নাকি মেনে নিবে না। ইতিমধ্যে বিএনপি থেকে কিন্তু এটার স্পষ্ট বার্তা এসেছে। তো যাই হোক, আপনারা কিন্তু শুনলেন যে ছাত্ররা কে কোন আসন থেকে নির্বাচনে লড়বেন এবং তারা নির্বাচিত যদি হতে পারে তারা এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও হতে পারে।